20 মে পরিবর্তনের সরকার তা 2 বছর পূর্ণ করল। সেই উপলক্ষে বেহালায় শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এক জনসভার আয়োজন করা হয়। এই সভায় বর্তমান সরকারের সাফল্য এবং ভবিষ্যৎ কর্মকাণ্ড সম্পর্কে তিনি অবহিত করান সাধারণ মানুষকে। এর পাশাপাশি বিরোধীদেরও কড়া ভাষায় কটাক্ষ করেন তিনি। পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সহ বেহালার বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা। আমার শুভেচ্ছা আপনাদের প্রতি, এবং নিশ্চিতভাবে আমি জানি যে 2 বছর সরকারের পূর্তি হয়েছে। সেই পূর্তি উপলক্ষে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়নের যজ্ঞ চলছে, সেই যজ্ঞকে সামনে রেখে বাংলার মা মাটি মানুষ শুভেচ্ছা জানাচ্ছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমি ভাবলাম সূর্যবাবু এই মাঠে কি করতে এলো। এখানে তো রায়নগরের মাঠটা উনি বুঝতে পারেননি ঠিক। উনি পূর্ব মেদিনীপুরের কথাই ভাবছেন রামনগরের মাঠ। এখানে ঠাঁই নাই ছোট এতনি। তোমার সূর্যবাবু বেহালার বুকে তোমাকে বক্তৃতা দিয়ে জনসম্মান করাবার মতন হিম্মত তুমি কেন স্বয়ং তোমার পলিট ব্যুরোর নেতা প্রকাশ একটু চুলকে দেখছি যে চুলকানো যায় কিনা। গৌতম দেবের অবস্থা দেখেছেন যে কিভাবে কথা বলছে, একটা সুস্থ লোক আঙুল এরম করে এরম কথা বলতে পারে, তাকে নামিয়ে দিয়েছে। যতগুলো হতাশাগ্রস্ত লোক সব একসঙ্গে হয়েছে। জ্যোতিবাবু একটা সময় সরকারি কমিশনে লিখেছিলেন, এখন বলছে ওগুলো ফেলে দাও। জ্যোতি নিভে গেছে, বুদ্ধি গেছে। আমরা এখন সূর্যিমাও মাঝে মধ্যে ডুবিয়ে উঠি, আমাদের দ্বারা হচ্ছে না। তাদেরও লক্ষ্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যে কি করে নামিয়ে দেওয়া যায়, তার বিরুদ্ধেই আমাদের লড়তে হবে। আমাদের প্রথম পরিবর্তন হয়েছিল শাসকের পরিবর্তন। আপনারা সকলে মিলে মানুষের পাশে গিয়ে সেই শাসকের পরিবর্তনে সামিল হয়েছে। এবার দ্বিতীয় পরিবর্তন হচ্ছে শাসনের পরিবর্তন। RTV নিউজ, কলকাতা।